মব কালচার এই সময় একটা মারাত্মক ক্যান্সারের মতো আমাদের সমাজের মধ্যে এসে দাঁড়িয়েছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু যার কাছ থেকে আমরা মুক্তিটা সবচেয়ে বেশি আশা করি, মানে প্রতিকারটা যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি, সেটা হলো সরকারের কাছ থেকে। এবং আমরা বিস্ময়ের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি সরকার এটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। এনসিপি যখন একটু মব থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে, তখন ডক্টর ইউনূস বিএনপি ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন। আজকের বাংলাদেশের বাস্তবতা হলো একের পর এক মব তৈরি হচ্ছে। কখনো কোনো কলেজ শিক্ষকের বদলি, কখনো নারীদের ফুটবল বন্ধ, কখনো প্রতীকী ভাস্কর্য অপসারণ, কখনো আবার আদালতের মধ্যে আসামির উপর হামলা। আর এসবের পেছনে জাস্টিফিকেশন তৈরি করছেন সরকারেরই কেউ কেউ, কখনো প্রেস সচিব, আবার কখনো জ্যেষ্ঠ উপদেষ্টারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা বিরাট সফলতা, সেই সফলতা হলো যে মানে মব সংস্কৃতিতে সাক্ষরতার হার, দুনিয়ার সবচেয়ে সেরা এক্সপার্ট তৈরি করার যে দক্ষতা, এটাই সরকার গত 10 মাসে দেখিয়েছে। সোশ্যাল মিডিয়া কোনো সংবাদের প্রাথমিক উৎস হলেও কোনো অর্থেই সেটি মূলধারার গণমাধ্যম নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মূলধারার গণমাধ্যম যেন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া নির্ভর। সেই ঘটনায় বেঁচে যাওয়া আলামিনের এখনো দিন কাটছে আতঙ্কে। কদিন আগেও দেখা গেছে কোনো একটি বিষয় নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচিত হলে পরে সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনার ঝড় তুলত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন তিনি। আয়ের উৎস না থাকলেও একে একে স্ত্রী ও সন্তানদের নামে উপরে বর্ণিত সম্পদের সবটাই করেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ঠিক এর উল্টো চিত্র। সোশ্যাল মিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনার পরই সেটি মূলধারার গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয়, পরকীয়া। তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন এসবের কোনোটিই নয়, অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়গুলো যেন এখন হয়ে উঠেছে গণমাধ্যমগুলোর সম্পাদকীয় মতামত। 40টার মতো টেলিভিশন চ্যানেল, কিন্তু সংখ্যায় বাড়লেও গুণগত মান নিশ্চিত করার দিকে আমরা খুব একটা এগিয়ে যাইনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কথাই ধরা যাক। দুজনের পরস্পর বিরোধী ফেসবুক পোস্ট নিয়েই যেন ব্যস্ত মূলধারার সংবাদ মাধ্যমগুলো। সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ হচ্ছে, টকশোতে আলোচনাও হচ্ছে। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে প্রেস সচিবের ছবি যুক্ত করে গোলাম মাওলা রনি বলেছেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটি যথেষ্ট। ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে, এই ভদ্রলোকই যথেষ্ট। এক পাল্টা পোস্টে সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। এর পরপরই সংবাদ প্রচারে হুমড়ি খেয়ে পড়েছে মূলধারার গণমাধ্যমগুলো। সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধু প্রেস সচিব বা গোলাম মাওলা রনিই নয়, সোশ্যাল মিডিয়ার এমন অনেক বিষয় নিয়েই ব্যস্ত দেশের মূলধারার গণমাধ্যমগুলো। আমাদের দেশের গণমাধ্যমগুলো কি এতটাই দেউলিয়া হয়ে গেল যখন সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তুগুলোই হয়ে উঠেছে সংবাদ মাধ্যমের বিষয়বস্তু?